ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে যে সরাসরি পাটের এই যে বাজারটা দেখাচ্ছি, এই যে দেখেন এই যে এগুলো পাটের দাম ভালোই আছে। এগুলো বেচা কেনা হচ্ছে খুচরায় ৩১৫০, কুষ্টিয়া জেলা ৩১৫০ টাকা খুচরা বেচা কেনা হচ্ছে এগুলো, মানে একটু ভালো মানের পাট। আর আমরা দেখতে পাচ্ছি যে আজকে ৩১০০ টাকা গাড়ি লোড হয়েছে, ৩১০০ টাকা গাড়ি লোড হয়েছে, ৩২৫০ টাকা গাড়ি লোড হয়েছে, এবং কি ভালো মানের যেটা ৩৩৮০ টাকা গাড়ি লোড হয়েছে। পাটের পর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে। আমরা জানতে পারছি কুষ্টিয়া জেলা বর্তমান পাটের বাজার একটু ভালো দিক যাচ্ছে। আমরা যে দেখতে পাচ্ছি যে পাটের বাজার ভালো দিক যাচ্ছে, হয়তো ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে এবং ডিসেম্বরের পরে একটু বাজার কমা কমা ভাব লাগবে, আমরা অবশ্যই জানি। কারণ কমা কমা ভাব লাগবে এই কারণে যে আমরা জানতে পারছি যে কমা ভাব লাগবে, মানে হিসাব হিসাব নিকাশ তারা ক্লোজ করবে, ক্লোজ করে ব্যাংক থেকে লোন নেওয়ার ব্যবস্থাপনা করবে। তারা পাটে একটু বাজারটা কমতে পারে ডিসেম্বরের পর থেকে, আমরা আশা করি যে কমতে পারলে তারা যদি মেলে হিসাব নিকাশ করে তারা নুন করার জন্য যদি হিসাব নিকাশ করে তাহলে অবশ্যই কমতে পারে, কিন্তু তারা যদি চাহিদা থাকে নাও কমতে পারে। কিন্তু আমরা দেখছি পাটের বাজারটা এখন বর্তমানে একটু ভালো ভালো দিকে আমরা প্রদর্শন করে থাকি, একটু ভালো। যেমন যেমন পাটের উপর কোয়ালিটি অনুযায়ী আমরা কোয়ালিটি অনুযায়ী আমরা পাট কেনা বেচা করে থাকি, কোয়ালিটি অনুযায়ী যেগুলো এই পাটগুলো এগুলো ওগুলো, যেমন গোডাউন থেকে আমরা জানতে পাই যে ভালো মানের পাটটা ভালো দাম দেওয়ার ব্যবস্থাপনা করে এই সাধারণ ব্যবসায়ীরা বলে যদি ভালো হয়, স্কোয়ার পাট যদি ভালো হয় তারা চলে যায়, কোনো ধরাফাটা না থাকলে সেগুলো যাই হোক বেচা কেনা হয়। আমরা গোডাউন থেকেই পাট ক্লোজ করে দেখানো হয়। আপনারা জানেন যে গোডাউনে পাট থাকলে আমরা কুষ্টিয়া জেলায় কোনো হাটে বিক্রয় হয় না, খুচরা বিক্রয় হয়, এবং কি এগুলো নিয়ে আসি গোডাউনে সরাসরি বিক্রয় করে। তারা কিন্তু খুচরা বেচা কেনা করে, কিন্তু এই যে অন্যান্য পাবনা জেলা, রাজশাহী জেলা দেখেন কিন্তু এগুলো হাটে বিক্রয় করা হয়, কিন্তু এগুলো হাটে না। তারা পাট বোঝা বেঁধে থুয়ে দেয়, কুষ্টিয়া জেলায় তারা গোডাউনে চলে যায়, এবং পাটের যেগুলো যেগুলো বস্তা বেঁধে যায়, যেগুলো মেলে সরাসরি যায় ভালো মানের পাটগুলো, তারা হয়তো সাইজ করে প্যাকেট করে তারা দিয়ে দেয় যে মালগুলো সরাসরি চলে যাবে। এবং কুষ্টিয়া জেলাও ঝুট মেল যেগুলো তৈরি হয়েছে, তারাও ভালো মানের পাট কিনে, কমা পাট কিনে, সব ধরনের পাট কিনে। কিন্তু বাজারটা অনুযায়ী যে রাজশাহী দেখেন বাজার একটু বেড়েছে, পাবনাও বেড়েছে, যশোরও বেড়েছে, রংপুর বেড়েছে, বরিশাল বেড়েছে, চট্টগ্রাম বেড়েছে, ঝিনাইদহ বেড়েছে, এবং ভেড়ামারা এবং কুষ্টিয়া এবং এবং আরও জানছি ফরিদপুরে, সব জেলায় আমরা দেখি কিছুটা বাজার বাড়তি দিকে প্রদর্শন করছে। আসলে পাট এগুলো আমরা জানতে পারি যে ফরিদপুর চাইতে কুষ্টিয়া জেলার পাট ১,০০০ থেকে ১,২০০ টাকা ডিফারেন্স থাকে, এটা সত্য। এটা ১,০০০ থেকে ১,২০০ টাকা ডিফারেন্স থাকে ফরিদপুর থেকে কুষ্টিয়া জেলার পাট। আসলে কুষ্টিয়া জেলার পাট যে একদম খারাপ হয় তাও না, আমরা দেখতে পাই যে ভালো মানের পাটগুলো আমরা দেখতে পাই। আসলে আমরা যে যে কুষ্টিয়া জেলার পাট পাটটা হয় লম্বা সাইজ ভালো, কিন্তু কুষ্টিয়া জেলার পাটের উপর কোনো যত্ন থাকে না। এজন্য তাদের যত্ন না, যে জিনিসের যত্ন থাকে না সে জিনিসের রত্ন মিলে না। এই যত্ন থাকলেই রত্ন মিলে, আসলে কথাও সত্য। পাটের চাহিদা অনুযায়ী পাট বেচা কেনা হয়, এটাও বাস্তবায়ন আমরা জানতে পারছি। বর্তমান দেখেন পাটের ৩,০০০ থেকে শুরু করে ৩৩০০ পর্যন্ত কয়েকটা গাড়ি কোয়ালিটি বাই কোয়ালিটি পাট বেচা কেনা হচ্ছে। এই যে আমি দেখছিলাম আজকে ৩১০০ একটা গাড়ি লোড হয়েছে, ৩২২০ টাকা হয়েছে, এবং ৩৩৭০ টাকা পর্যন্ত গাড়ি লোড হয়েছে ভালো মানের যেগুলো স্কোয়ার পাটের লেভেলের দাম বর্তমান একটু ভালো চাহিদা আছে পাটে। যাই হোক চাহিদা আছে পাট, কিন্তু চাষিদের ঘরে আমরা দেখতে পাচ্ছি না, নাই, চাষিদের ঘরে খুব কম, সীমিত ধরনের পাট আছে, কিন্তু ব্যবসায়িকের ঘরে আছে, স্টক পার্টির ঘরে আছে বেশি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পাটের সংখ্যা সীমিত আছে, কুষ্টিয়া জেলার 10%ও নাই, 5% পাট আছে, বাদবাকি পাট খুবই বিক্রয় হচ্ছে। যেগুলো আছে সেগুলো ডিসেম্বরের আগে কি ডিসেম্বরের পরে যাই হোক টুকটাক সারা বছরই বেচা কেনা হবে। আজকে বর্তমান বাজারটা জানিয়ে দিলাম, অবশ্যই আগামীকাল অবশ্যই আরও জানাবো, আরও তথ্য পাইলে অবশ্যই জানিয়ে দেবো।